আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো আমি এখানে পুঁই শাক ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি বাটা মশলা দিয়ে রান্না করবো। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এ পর্যায়ে আমি বেটে রাখা পেঁয়াজ, মরিচ আর জিরা বেটে রাখা অর্ধেকটা পরিমাণ দিচ্ছি, পুরোটা দেবো না, অর্ধেকটা দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে কষাই নেব। ভালো করে নেড়ে কষায় নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার আমি ভালো করে একটু নেড়ে এভাবে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মাছটা ভালো করে ঢেকে কষিয়ে নেব। আমার ঢাকনাটা তুলে নিয়েছি, আমার মাছ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি। এখন একই কড়াইতে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আগে থেকে বেটে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে এখন আবার ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পুঁই শাকের পর্যায়ে আমি কোনো রকমের পানি দেবো না, কারণ পুঁই শাক থেকে এমনিই পানি বের হবে, আর যা পানি বের হবে তাতে আমার কষানো হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখেন অনেকটা পানি বের হয়েছে। আমার মতো আপনারা কে কে পুঁই শাক এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করেন বাটা মশলা দিয়ে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শাকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে তরকারিটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে কষিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে আবার এক এক করে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে যে ঢাকনাটা তুলে আবার একটু হালকা হাতে হালকা করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে কিছুক্ষণ পরে হালকা করে নেড়ে দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও কত সুন্দর এসেছে। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।